গত ১৬ই ডিসেম্বর ২০২৫-এ আমি পুত্র সন্তানের মা হয়েছি। আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি আর আমার পুরো প্রেগনেন্সিতে আমার বেবি বয়ের হার্টবিট প্রথম থেকে শেষ পর্যন্ত কত ছিল, অনেকেই কমেন্টে জানতে চাইছো। সব কিছু তো একসাথে এক ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর সেই কারণে আজকে শুধু তোমাদের সাথে এটা শেয়ার করব যে আমার বেবি বয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্ক্যানে হার্টবিট কত এসেছে। তার আগে দেখো, আজ কিন্তু এই ঘরটাকে পুরোটা ক্লিন করতে বসে পড়েছি, কারণ যেহেতু আমাদের এই ঘরটা খুবই ছোট্ট, তোমরা আশা করি ভিডিওতে বুঝতেই পারো। সেই কারণে সমস্ত জিনিস যদি কদিন বাদ গুছিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু জায়গা অনেকটাই কম পড়ে যায়। আমার বেদের যে সমস্ত জামাকাপড়গুলো ছোট হয়ে গেছে, মানে শীতেরই বেশিরভাগ জামাকাপড়, ভাবলাম আজকে সব আলাদা করে সরিয়ে দিই, কারণ এখন ওর প্রতিদিনের নতুন নতুন জামাকাপড়গুলো রাখার আর না হলে জায়গা হচ্ছে না। তো ভাবলাম কোথায় রাখবো, শেষমেশ একটা পলিথিন জোগাড় করে এভাবে পলিথিনে করে গোছাতে আমার বেদের না নতুন একটা বায়না হয়েছে। ও এখন জেগে থাকতে একদম বিছানায় থাকতে চায় না, সবসময় চায় যে কোলে করে ঘুরবে। আর সেই কারণে কাজটা সম্পূর্ণ করতে না করতেই ও কিন্তু বায়না জুড়লো। আর ওদিকে মা রান্না করছিল, সেই কারণে আমি ওকে নিয়ে কান্না থামিয়ে একটু মানিয়ে নিলাম। আর তার মধ্যেই চলে এসেছে আমার একটা পার্সেল। আশা করি তোমরা সকলে দেখে বুঝতে পারছো যেটা আমি বেদের জন্যই অর্ডার দিয়েছি। এই ভাইরাল খেলনাটা আশা করি সমস্ত বেবিদের ঘরেই রয়েছে। তো চলো এবার এটাকে অ্যাসেম্বল করে দেখি। জিনিসটা কিন্তু এই রকম হয়েছে। একজন বন্ধু কমেন্টে বলেছিলে যেটাকে কি বলে, তুমিও কিনবে। তো আমি তোমাকে ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম, তুমি কিন্তু এভাবে বলে সার্চ করতে পারো। দেখি এবার বেদ এটাকে কি এনজয় করে নাকি। আসলে ওকে এখন বিছানায় রাখাই যাচ্ছে না, যেহেতু ও সবসময় কোলে থাকতে চাইছে, সেই কারণেই এই খেলনাটা কেনা। যদি এই খেলনাটা একটু খেলে তাহলে কিন্তু ওকে শুইয়ে দিয়ে নিজের কাজগুলো গুছিয়ে নিতে পারবো। আর তারপরে দেখো ওর জামা কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেল, তারপরে কিন্তু আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এবার বলি যে আমার ফুল প্রেগনেন্সিতে আমার বেবি বয়ের হার্টবিট কত ছিল। ওর কিন্তু প্রথম থেকে আমি যতগুলো স্ক্যান করেছি প্রত্যেকটাতে হার্টবিট এসেছিল 155-এর ওপরে, মানে 155 থেকে 160-এর মধ্যেই ওর হার্টবিট ছিল। বেবি বয় হলেই যে তার হার্টবিট 140-এর কাছে হবে বা কম হবে, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তারপরে দেখো চলে আসলাম এই ঘরে। যেহেতু কিছুদিন আগে আমরা বেরিয়েছিলাম, তো এই শোকেস আলনাটা কিন্তু ভীষণই অগোছালো হয়ে পড়েছিল, যার কারণে সুন্দর করে এটাকেও গুছিয়ে নিলাম। দেখো ভেতরে বিছানার চাদরগুলো রেখেছি, এক সাইডে কাপ প্লেট সেরামিকের জিনিসগুলো রয়েছে, আর ওপরে কিন্তু আমার আর মায়ের পরার নাইটিগুলো গুছিয়ে রেখেছি। আর দেখো আজকে এটা গোছাতে গোছাতে দুটো জিনিস হাতে পড়েছে, একটা হচ্ছে আমাদের বাড়ির বিয়ের কার্ড আর একটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বিয়ের কার্ড। সেই কারণে তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু একদমই পারলাম না। তোমরা কিন্তু দেখে বলো কার্ড দুটো কেমন ছিল। আমাদের বিয়ে তো লকডাউনে হয়েছিল, তখন খুব সাধারণভাবেই কিন্তু আয়োজন করা হয়েছিল দুই বাড়ির তরফ থেকেই। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।